লোকসভা ভোটের দিন অর্থাৎ 1 জুন শনিবার তাকে দেখা যায়নি তার নিজের বিধানসভা এলাকা ভাঙড়ে। জানিয়ে জল্পনাও কম হয়নি। তার উত্তর ছিল তিনি ভাঙড়ের ভোটার নন, তাই ভোটের দিন তিনি গেলে পরিস্থিতি ঘোরালো হতে পারে ভেবেই তিনি যাননি। ফুরফুরা শরীফে আইএসএফ এর সদর দপ্তরে ছিলেন তিনি। ওই দিন নওশাদ জানিয়েছিলেন, আমি ভাঙড়ের ভোটার নই, ভাঙড়ে গেলে প্রশাসন আমাকে আটকাতে পারত, তাই দলের সদর দপ্তরে বসে ভোটের উপর নজর রেখেছি। তাছাড়া আমার দলের কর্মীরা এত দুর্বল নয় যে কথায় কথায় ভাইজানকে দরকার হবে। আর ভোটের ফল বেরোনোর 7 দিন পর তিনি বললেন, ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, আমরা অন্তত 50,000 ভোটে লিড পেয়েছি। ডায়মন্ড হারবারের ফল নিয়ে তিনি বলেন, আমি ওখান থেকে লড়াই করতে চেয়েছিলাম কিন্তু দল অনুমতি দেয়নি। আমাদের দলে গণতন্ত্র রয়েছে, তাই দলের নির্দেশ মেনে নিতেই হয়। তবে আমি ডায়মন্ড হারবারে লড়াই করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করতে পারতাম। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শোনাব আপনাদের। দেখুন, দাঁড়ায়নি যখন প্রশ্ন আসছে না, আমি দাঁড়ালে অভিষেক বাবুকে হারাতাম, প্রাক্তন করতাম। আমার ইচ্ছা গিয়েছিল, দল অনুমোদনের দিলে লড়াই করবো বলেছিলাম, কিন্তু দল অনুমোদন দেয়নি, সে আমি লড়াই করতে পারিনি। আর ডায়মন্ড হারবার ভোট হয়েছে কি হয়নি আপনারাও ভালো করে জানেন সেটা। ভাঙড়ে যেটা মার্জিন পেয়েছেন আপনি কি খুশি? দেখুন, এই তো আবারও বলছি, এটা তো ওরা যে রেজাল্টটা ওদের মনের মতো করে দিয়েছে, এসকোর সিট করেছে। যেমন ডায়মন্ড হারবার দেখেননি, সিপিএম 2টো, বিজেপি 2টো, আইএসএফ 2টো, 700 কটা তৃণমূল। ঠিক একইভাবে এই নোংরামিতে এখানেও চলেছে। বুধভিত্তিক রিপোর্টগুলো একটু দেখুন না। রেজাল্টে দেখেছেন আমাদের হার হয়েছে, 75,000 ভোট আমাদের দিয়েছে। এটা এসকোর সিট যে যেমন পাবে বেশি পেরেছে বসিয়ে দিয়েছে। কিন্তু ভাঙড়ের মানুষ যা ভোট দিয়েছে, আমাদের কাছে যতটুকু খবর আছে, আমরা 50,000 লিডে এখান থেকে আছি। কিন্তু দুঃখের বিষয়, গণনা কেন্দ্রে আপনারা জানেন যেভাবে ডায়মন্ড হারবারে 7 লক্ষ সামথিং ভোট দেখিয়েছে মার্জিন, ঠিক একইভাবে ভাঙড়ে ওই ধরনের হয়েছে। গণনা কেন্দ্র থেকে যারা বিরোধী ছিল তাদের সাথে কি আচরণ হয়েছে, ভাঙড়ের টেবিলটাতে বিশেষ করে ভাঙড় বিধানসভা যে টেবিলটা ছিল ওখান থেকে মানুষ, আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদের সাথে কি আচরণ করেছে দেখুন। ভাঙড়ের এই দিকের অঞ্চলগুলো যেগুলো গুণা হয়েছিল সেখান থেকে আমরা লিডে আছি, কিন্তু যেগুলো গুণা হয় না সেগুলোকে তখন তারা ভয় পেয়ে এখান থেকে তাদেরকে এক প্রকার বার করে দিয়েছে। ভাঙড় থেকে আমরা কম করে 50,000 ভোটে লিডে আছি। ভাঙড়ের ভোটাররা আইএসএফের সাথে আছে। হিংসা করে আইএসএফকে ভাঙড়ের বুক থেকে মুছতে পারবে না। যেরকম শিখিয়ে দিয়েছে তৃণমূল, প্রেশার দিয়ে সেই রকমভাবে বলছে, প্রেশার দিচ্ছে, মিথ্যা কেস দেবে, বাড়ি ভাঙচুর করছে, মহিলাদের উপর অত্যাচার করছে, শ্লীলতাহানি করছে, মহিলাদেরকে রেপ করে দেবো, এই ধরনের হুমকি দিচ্ছে। সেক্ষেত্রে চলে যাচ্ছে। তবে একটা কথা আমি বলবো, যারা আমাদের আইএসএফের হয়ে লড়াই করেছিলেন, আইএসএফের মানুষ খামচিহ্নকে ভরসা করে ভোট দিয়ে জিতিয়েছিল, যারা তৃণমূলে যোগদান করছেন, আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন। আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না, বা কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নের যজ্ঞে সামিল হচ্ছে, যে বিজেপিকে আটকাতে হবে, সব আপনাদের কথাটাকে আমি সত্য ধরে নিচ্ছি। আপনাদের কাজ হবে কি, মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন, পদত্যাগ করে আপনি তৃণমূল করবে, যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন। এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্থাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবেন না। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর কথা বলেছিলেন নওশাদ সিদ্দিকী, কিন্তু নির্বাচন ঘোষণার পর কার্যত তিনি সেই কথা রাখেননি। তিনি সরে দাঁড়ান সেই রাস্তা থেকে এবং তিনি দাবি করেন যে আইএসএফের দলের একটি গণতন্ত্র আছে এবং সেই দলের নিয়মনীতি আছে, সেই নিয়মনীতির বাইরে গিয়ে তিনি দলের কথা খেলাপ করে ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আর সেই কারণে ডায়মন্ড হারবার থেকে মজনুর রহমানকে কার্যত ভোটে দাঁড় করায় আইএসএফ। ভোট মেটার পর এই প্রথম ভাঙড়ে আসেন নওশাদ সিদ্দিকী। শুক্রবার তিনি ভাঙড়ে আসেন এবং ভাঙড়ে এসে দলীয় কর্মীদের সাথে কথা বলেন, পাশাপাশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথেও কথা বলেন। নওশাদ সেখানে দাবি করেন যে যদি তিনি ডায়মন্ড হারবার থেকে এবারে লোকসভার ভোটে লড়াই করতেন তাহলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারতেন। যদিও এই লোকসভা কেন্দ্র থেকে রেকর্ড পরিমাণ ভোটে জয়লাভ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7,10,000-এর মতো ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করে সারা দেশের মধ্যে রেকর্ড করেছেন। আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাতে পারতেন, আবারও এমনটা দাবি করলেন নওশাদ সিদ্দিকী।
শুক্রবার ভাঙড়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কথা বললেন। কিন্তু নওশাদ সিদ্দিকী এই ভোটে দাঁড়ানোর সময় কেন সরে দাঁড়ালেন সেই প্রশ্ন করতেই কার্যত নওশাদ বলেন যে আইএসএফের দলের একটা গাইডলাইন আছে। আইএসএফ দল সমস্ত রকমভাবে একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে, আর দলের যারা মাথা রয়েছেন তারা চাননি নওশাদ ডায়মন্ড হারবার থেকে লোকসভার ভোটের লড়াইয়ে নামুক, আর সেই কারণেই তিনি লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে লড়াই করতে পারেননি। তবে ভাঙড়ের মানুষ এখনও আইএসএফের সাথে আছে, সেই বার্তাও দেন নওশাদ। যদিও লোকসভা ভোটের নিরিখে যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ কিন্তু সেভাবে দাঁত ফোটাতে পারেনি। বলা ভালো, সারা রাজ্যের যে 14টি আসনে আইএসএফ প্রার্থী দিয়েছিল, কোথাও কার্যত আইএসএফ দ্বিতীয় হতে পারেনি। ভাঙড় অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রেও আইএসএফ কার্যত চতুর্থ স্থান অধিকার করেছে। ফলে নওশাদ সিদ্দিকী যে দাবি করছেন তিনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়ালেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারতেন, সেটা কার্যত কথার কথা এমনটাই দাবি করছেন তৃণমূল কংগ্রেস নেতাদের দাবি যে প্রচারের আলোতে আসার জন্যই নওশাদ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কথা ঘোষণা করেছিলেন, এবং যখন সেই ভোটের সময় আসে, যখন লড়াইয়ের সময় আসে, কার্যত তিনি সেখান থেকে পিছু হটে যান। অন্যদিকে যখন ভোট হয়ে গিয়েছে, সব মিটে গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড পরিমাণ ভোটে জিতেছেন, তখন আবার বাজার গরম করতে এই ধরনের কথা বলছেন নওশাদ। কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি দাবি করেছেন তিনি কার্যত লোকসভার ভোটে যদি দাঁড়াতেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রাক্তন করতে পারতেন, এত বড় কথাও কিন্তু নওশাদ সিদ্দিকী বলেছেন। কিন্তু আদতে যে কি ফল হতো সেটা তো সেই সুযোগ যদি হতো তবে বোঝা যেত। তবে নওশাদ সিদ্দিকী তিনি দাবি করছেন যে তিনি যদি ভোটে দাঁড়াতেন তাহলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারতেন। যদিও নওশাদ সিদ্দিকীর এই কথাকে কার্যত পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে 7,10,000-এর বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিলেও নওশাদ সিদ্দিকী প্রার্থী করেননি, যা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেফ প্যাসেজ দিতেই নওশাদ ভোটে দাঁড়ালেন না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছিল। লোকসভা ভোটের দিন অর্থাৎ 1 জুন শনিবার তাকে দেখা যায়নি তার নিজের বিধানসভা এলাকা ভাঙড়ে, জানিয়ে জল্পনাও কম হয়নি। তার উত্তর ছিল তিনি ভাঙড়ের ভোটার নন, তাই ভোটের দিন তিনি গেলে পরিস্থিতি ঘোরালো হতে পারে ভেবেই তিনি যাননি। ফুরফুরা শরীফে আইএসএফ এর সদর দপ্তরে ছিলেন তিনি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।